আসসালামু আলাইকুম। আমি নাসিরুন। কেমন আছেন সবাই? আমাদের আজকের ভিডিও আলোচ্য বিষয় কোরিয়ান যে পিওর কোরিয়ান সংখ্যাগুলো আছে বা নেটিভ কোরিয়ান সংখ্যাগুলো আছে সেগুলো কোন কোন এককের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমি ভিডিও সুবিধার ক্ষেত্রে ভিডিও সলভ করার সুবিধার ক্ষেত্রে যে কোরিয়ান সংখ্যা যে কোরিয়ান পিওর নেটিভ কোরিয়ান সংখ্যাগুলো আছে সেগুলো কোন কোন এককের ক্ষেত্রে ব্যবহার করা সেগুলো আমি আগে বলে লিখে রেখেছি। তো আমি একটু বাংলা করে দিই কোন কোন এককের ক্ষেত্রে মারি মারি হলো কি প্রাণী এককের ক্ষেত্রে প্রাণী গণনা করার ক্ষেত্রে জল জীব জন্তু প্রাণী যেগুলো আছে এগুলো গণনা করার ক্ষেত্রে আমরা পিওর কোরিয়ান ব্যবহার করব। চক মানে হচ্ছে জাহাজ জাতীয় বা জাহাজ গণনা করার ক্ষেত্রে আমরা চক ব্যবহার করব। মানে পিওর কোরিয়ানে জাহাজ গণনা করার ক্ষেত্রে পিওর কোরিয়ান সংখ্যা ব্যবহার করা হবে। বল হচ্ছে টা পোশাক সম্পর্কিত, বিয়ং টা বোতল সম্পর্কিত, ঝাড়ুটা গৃহস্থী যন্ত্রপাতি সম্পর্কিত, হুরু গাছ সম্পর্কিত, দেটা মেশিন সম্পর্কিত, খাপ সিগারেট বা প্যাকেট সম্পর্কিত, মিয়ং বুন জন্মানো সম্পর্কিত। বুন হচ্ছে সম্মানিত ব্যক্তি গণনা করার ক্ষেত্রে বা বয়স্ক ব্যক্তি গণনা করার ক্ষেত্রে, মিয়ং হচ্ছে কম বয়সী মানুষ গণনা করার ক্ষেত্রে, জান হচ্ছে টা গ্লাস সম্পর্কিত, জাং হচ্ছে কাগজ সম্পর্কিত, কুয়ন হচ্ছে বই সম্পর্কিত, খিয়লে জোড়া জুতো বা জোড়া হাত মোজা মুখত যেগুলো জোড়া আকারে বিক্রি করা সেগুলো ক্ষেত্রে ব্যবহার করা হয়। বন হচ্ছে বার একবার দুইবার বার নাম্বার। তারপরে হচ্ছে গ্যা হচ্ছে বস্তু সম্পর্কিত, খঙ্গি বা খুরুত বাটি বা বাটি তরকারি এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। পদে বস্তার ক্ষেত্রে থং হয়েছে যেগুলো থোকায় থোকায় থাকে বা ছড়া আকারে থাকে, মানে আমরা যেটা বলি তরমুজ যেরকম ছড়া আকারে আমরা কি বা আপনার যত কি তেলের গ্যালন সেগুলোর ক্ষেত্রে আপনার থং ব্যবহার করা হয় একক। সঙ্গী হচ্ছে ফুল সম্পর্কিত, সি হচ্ছে ঘন্টা সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এই যে এককগুলো আছে এই এককগুলোর ক্ষেত্রে পিওর কোরিয়ান সংখ্যাটা ব্যবহার করা হয়। আমরা গত ভিডিওতে পিওর কোরিয়ান সংখ্যাগুলো কি সেটা আমরা শিখে গেছি যে হানা 1 দুল 2 সেট 3 নেস 4 থাসত 5 ইয়স 6 ইলগব 7 ইয়দল 8 আউট 9 ইয়ল 10 এরকম করে আমরা 99 পর্যন্ত পিওর কোরিয়ান সংখ্যা জেনে রেখেছি। তো আমরা এখন এই এককগুলো কিভাবে ব্যবহার করা সেটা আমরা জানার চেষ্টা করব। প্রথমে হচ্ছে মারি মারি হলো কি প্রাণী সম্পর্কিত একক, কি সম্পর্কিত একক প্রাণী। তো আমরা যদি লিখি যে একটি বাঘ, বাঘ কোরিয়ান কি হোরাং, বাঘ কোরিয়ান কি হোরাং হোরাং। এখন একটি বাঘ কিভাবে আমরা করব, তো আমরা বাঘ গণনার ক্ষেত্রে এককটা কি হয়েছে আপনার মারি। এখন আমি লিখলাম মারি 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 হোরাং মারি হোরাং। টি বাঘ কয়টি বাঘ, একটি বাঘ। এখন আমরা এই এককে আনতে হবে। এখন আমরা জানি মারি প্রাণী জীবজন্তু সংক্রান্ত একক গণনা করার ক্ষেত্রে ব্যবহার করা হবে কি পিওর কোরিয়ান। এখন আমরা এক কি আনবো হানা। আমরা জানি যে শুধুমাত্র সংখ্যা গণনা করার ক্ষেত্রে আমরা হানাকে হানা বলবো, কিন্তু সংখ্যা গণনা ছাড়া অন্য যে কোনো এককের ক্ষেত্রে আমরা হানা দুল সেট নেটকে বলবো হান দু সে নে। তাহলে একটি বাক্যে আমরা এখন কি কোরিয়ান পড়তেছি হান মারি হোরাং হান মারি হোরাং হান মারি হোরাং। একটি বাঘ একটি বাঘ। আমি যদি তার পরবর্তীতে চলে যাই চক। চক হলো কি আপনার জাহাজ জাতীয় সম্পর্কিত, জাহাজ গণনা করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব চক। জাহাজ গণনা করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব চক। তো ব্যাগ তো কি জাহাজ, গা হইছে কি আপনার সাবজেক্ট পার্টিকেল গা গা। আমরা লিখব কি দাসত চক দাসত চক। তাহলে আমরা কি পেলাম যে পাঁচটি। তাহলে কি জাহাজ 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 কয়টি পাঁচটি। এখন ব্যাগ কি জাহাজ আমরা জানি ই গা এগুলো হচ্ছে কি সাবজেক্ট পার্টিকেল ই গা, যার কোনো শাব্দিক অর্থ নেই, শব্দকে অলংকৃত করার জন্য ব্যবহার করা হয়। ই এবং গা সাধারণত বাক্যের কর্তার সাথে ব্যবহার করা হয়, শব্দের প্রথম ব্যবহার করা হয় যার কোনো শাব্দিক অর্থ নাই। তাহলে এখন বললাম ব্যাগ কি জাহাজ, তো জাহাজ কয়টি পাঁচটি, জাহাজ কয়টি পাঁচটি। তো পাঁচটি জাহাজ গণনা করতে আমরা কি করতেছি এখন দাসত, দাসত মানে পাঁচ আর টি টা। যখন আমরা জাহাজের গণনা করতে টি একটি জাহাজ পাঁচটি জাহাজ দুইটি জাহাজ গণনা করবো তখন সেক্ষেত্রে চক ব্যবহার করবো। তাহলে কি জানলাম জাহাজ পাঁচটি কোরিয়ান কি ব্যাগ আর দাসত চক পাঁচটি জাহাজ। তার পরবর্তী কোরিয়ানতে কি আছে আমরা দেখি। তারপর আছে কি বল, বলটা হলো কি পোশাক সম্পর্কিত, বলটা হলো কি সম্পর্কিত পোশাক সম্পর্কিত। এখন আমি যদি বলি চিমাগা 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 সে বল সে বল। তাহলে আমরা কি পেলাম সীমা গেছে বা সীমা মানে কি স্কার্ট, সীমা মানে কি স্কার্ট স্কার্ট। তো আমরা জানি গার কোনো শাব্দিক অর্থ না, এটা সাবজেক্ট পার্টিকেল, এটা আমরা হিসাবের বাইরে রাখলাম। তারপর হলো সীমা, সীমা মানে স্কার্ট পাঁচটি, স্কার্ট কয়টি হান্দুল সে তিনটি। এখন আমরা সে মানে কত তিন। এখন আমরা বল মানে কি টা পোশাক সম্পর্কিত। তাহলে এখন আমরা পোশাক যখন গণনা করবো তিনটি সীমা তিনটি স্কার্ট, তখন সেক্ষেত্রে আমরা কি পেলাম স্কার্ট গণনা করার ক্ষেত্রে কি পেলাম সে বল। তাহলে পোশাক সম্পর্কিত একক হলো বল। এই একক যখন আমরা পোশাকের বলের একক গণনা করবো তখন সেক্ষেত্রে আমরা পিওর কোরিয়ানটা ব্যবহার করবো। তার পরবর্তীতে আমরা দেখি কি আছে বিয়ং। তারপরে কি দেওয়া আছে বিয়ং বোতল সম্পর্কিত, বিয়ং কি বোতল সম্পর্কিত বোতল সম্পর্কিত। আমি যদি লিখি যে মুড়ি
ই, মূল মানে পানি, ই আছে সাবজেক্ট প্রেডিকেট, সেটার কোনো অর্থ নাই। শব্দের প্রথমে ব্যবহার করা হয় বা কর্তার সাথে ব্যবহার করা হয় শাব্দিক অর্থ নয়, শব্দ কলঙ্কিত করার জন্য ব্যবহার করা হয় ই, যার কে শুধুমাত্র সাবজেক্ট প্রেডিকেট হিসেবে ব্যবহার করা হয়। তাহলে মুড়ি, মুড়ি হান বিয়ং। তাহলে আমরা জানি কি, যখনই আমি কোন বোতল জাতীয় কোনো কিছু গণনা করব তখন সেক্ষেত্রে আমরা কি কুরিয়ার আনবো, ফিউর কুরিয়ার আনবো। তাহলে আমরা হান পাইলাম, বিয়ং পাইলাম। তাহলে কয়টি বোতল? একটি বোতল। কিসের বোতল? পানির বোতল। তাহলে পানির বোতল একটি, যখন বোতল জাতীয় কোনো কিছু গণনা করব তখন সেক্ষেত্রে আমাদেরকে কি আসে, ফিউর কুরিয়ার আসে। তাহলে আমরা এটাও বুঝলাম। তার পরবর্তী দেওয়া আছে ঝাড়ু, তা গৃহস্থালী যন্ত্রপাতি। গৃহস্থলী জিনিসপত্র, গৃহস্থলী কি জিনিসপত্র। তা আমরা জানি সাপ মানে কি, বেলসা, সাপি বেলসা, সে কি আছে, ঝাড়ু। তাহলে আমরা বেলসা চিনি তো ময়লা আবর্জনা উঠানোর জন্য, তাহলে সাপ মানে কি, বেলসা। এখন আমি লিখলাম বেলসা, বেলসা কয়টি আছে, তিনটি। বেলসা কয়টি, তিনটি। এখন আমি যখনই সাপ বেলসা গণনা করব তখন সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হচ্ছে, একক ব্যবহার করতে হচ্ছে ঝাড়ু। ঝাড়ু মানে কি, গৃহস্থলী যন্ত্রপাতি, যেগুলো ঘরের জিনিসপত্র ব্যবহার করা হয় বা ঘর পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। আর সে মানে হচ্ছে তিন, ফিউর কুরিয়ান। আমরা জানি যে গৃহস্থলী যন্ত্রপাতির ক্ষেত্রে যখন এগুলো গণনা করবো তখন সেক্ষেত্রে আমাদেরকে ফিউর কুরিয়ান গণনা করতে হবে। তাহলে আমরা জানি কি তিনটি বেলসা আছে, তাহলে হবে কি সাপি, সে কি হবে, ঝাড়ু। তিনটি গৃহস্থী যন্ত্রপাতির কি, বেলসা, তিনটি বেলসা। তার পরবর্তী এক হলো আমাদের কুরু। কুরু মানে হইলো গাছ সম্পর্কিত। কুরু মানে হলো কি, গাছ সম্পর্কিত একক। তাহলে গাছ সম্পর্কিত এককগুলো গণনা করতে গেলে আমাদেরকে ফিউর কুরিয়ান ব্যবহার করা হবে। আমি যদি লিখি সাগো আ, আপেল নামুগা, নামু মানে কি, গাছ, সাগোগা আপেল নামুগা গাছ, গা হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট যার কোনো শাব্দিক অর্থ নাই। নামুগা দু কি হবে, দু খুরু, দু খুরু। তাহলে আমরা কি পেলাম, আপেল, সাগো অর্থ কি, আপেল, নামু মানে কি, গাছ। এখন আপেল গাছ যখন গণনা করবে তাহলে আমরা কি গাছ গণনার ক্ষেত্রে একক ব্যবহার করা হবে ফিউর কুরিয়ান। এখন দু মানে কি, দুই, দু মানে কি, দুই, ফিউর কুরিয়ান আছে, তাহলে কি আছে, দুইটি, দুটি। তাহলে আমরা কি পেলাম, আপেল গাছ মানে কি, গাছ গণনা করার ক্ষেত্রে আমরা পেলাম কি, খুরু একক। আর এই এককটা গণনা করতে, গাছ গণনার এককে গণনা করতে হবে দু দিয়ে। তাহলে আমরা কি পেলাম, ফিউর কুরিয়ান দিয়ে গাছ গণনা করা হয়। তার পরবর্তী এককটা আমরা দেখি কি আছে, ডেটা মেশিন গাড়ি, ডেটা মেশিন গাড়ি, মেশিন গাড়ি, মেশিন গাড়ি। এখন আমরা জানি কি, জাদং সা, জাদং সা, জাদং সা গা, জাদং সা গা, জাদং সা যার কোনো শাব্দিক অর্থ নাই, এটাকে জাস্ট সাবজেক্ট প্রেডিকেট হিসেবে ব্যবহার করা হয়েছে। জাদং সা মানে মোটর গাড়ি। তারপর আমি লিখলাম কি, দু দে, দু দে, ডেটা মেশিন গাড়ি, ডেটা মেশিন গাড়ি। এখন আমরা দেখলাম মোটর গাড়ি, মোটর গাড়ি কয়টি, দুইটি। এখন মোটর গাড়ি দুইটি যখন আছে তখন আমরা সেটা কি গণনা করছি, কি দিয়ে, ফিউর কুরিয়ান দিয়ে। তাহলে আমরা কি পেলাম, মোটর গাড়ির এককটাও পেলাম, যে মোটর গাড়ি ব্যবহার করার মোটর গাড়ির একক হলো ডে। মোটর গাড়ি গণনা করার ক্ষেত্রে ডেটা একক হিসাবে বসবে, আর সংখ্যার ক্ষেত্রে ফিউর কুরিয়ান সংখ্যাটা বসতেছে। আমরা তারপরে দেখি আছে খাপ, প্যাকেট সম্পর্কিত। খাপ হচ্ছে কি সম্পর্কিত, প্যাকেট সম্পর্কিত। খাপ হলো কি সম্পর্কিত, প্যাকেট সম্পর্কিত। তো আমি লিখি থামবেগা, থামবেগা হান খাপ। খাপ মানে কি, প্যাকেট সম্পর্কিত। তাহলে থামবে মানে কি, সিগারেট, গা আছে সাবজেক্ট প্রেডিকেট যার কোনো শাব্দিক অর্থ নাই। তাহলে সিগারেট হান খাপ মানে সিগারেট কয় প্যাকেট, একটি প্যাকেট, সিগারেট এক প্যাকেট, সিগারেট এক প্যাকেট। এখন সিগারেট একটি প্যাকেট গণনা করার ক্ষেত্রে আমরা জানি কি পাইছি, পিউর কুরিয়ান সঙ্গে ব্যবহার করা হয়েছে। আবার প্যাকেট জাতীয় গণনা করার ক্ষেত্রে কি করা হয়, একক হিসেবে ঘাপ ব্যবহার করা হয়। তো আমরা গেলাম থামবেগা হান ঘাপ মানে এক প্যাকেট সিগারেট। তাহলে আমরা কি পেলাম, সিগারেট জাতীয় বা প্যাকেট জাতীয় যেগুলো গণনা করা হয় সেগুলোতে কি ব্যবহার করা হয়, ঘাপ ব্যবহার করা হয় একক। আর এই এককের সাথে কোন কুরিয়ান ব্যবহার করা হয়, সংখ্যা হিসেবে পিউর কুরিয়ান বা নেটিভ কুরিয়ান সঙ্গে ব্যবহার করা হয়। তারপরে আছে মিয়ং বুন, জন মানুষ সম্পর্কিত, জিয়ং মুন জন মানুষ সম্পর্কিত। কি মানুষ সম্পর্কিত, জন মানুষ সম্পর্কিত। তো মিয়ং হলো কি সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে, মিয়ং হলো বয়সে কম বয়সের মানুষের ক্ষেত্রে, আর গুণ হচ্ছে সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে। তাহলে এখন আমি যদি লিখি যে সারামি লোক হান মিয়ং একজন, লোক কয়জন, তাহলে সারাম মানে কি, লোক, হান মানে এক, আর মিয়ং মানে জন মানুষ সম্পর্কিত জন। তাহলে লোক গণনা করার ক্ষেত্রে আমরা মিয়ং দিয়ে একক হিসেবে ব্যবহার করব। আর এই লোক গণনার এককে গণনা করার ক্ষেত্রে ব্যবহার করা হবে কি কুরিয়ান, ফিউর কুরিয়ান হান। তাহলে এবার আমরা চলে যাই পরবর্তী একক কি আছে, জান। জান হচ্ছে কি গ্লাস সম্পর্কিত, জান হচ্ছে কি সম্পর্কিত, গ্লাস সম্পর্কিত। আমি যদি লিখি মুড়ি পানি হান জান, হান জান, হান হান জান, হান জান। আমরা কি পেলাম, পানি, মূল মানে কি পানি, হান মানে কি এক, আর জান মানে কি গ্লাস সম্পর্কিত
একক। তাহলে পানি 1 গ্লাস, মূল মানে পানি, জান হচ্ছে কি গ্লাস সম্পর্কিত, গ্লাস গণনা করার ক্ষেত্রে 1 গ্লাস পানি 1 গ্লাস জুস গণনা করার ক্ষেত্রে ব্যবহার করা হবে জান, আর সেক্ষেত্রে গণনা করার ক্ষেত্রে সংখ্যা হিসেবে ব্যবহার করা হবে পিওর কোরিয়ান নেটিভ কোরিয়ান হান। তাহলে আমি কি পাইলাম যে এগুলো আমরা এখন যে পর্যন্ত পাইলাম সেগুলো সবকিছুই একক হিসেবে ব্যবহার করা হবে, কোনটার একক কি হিসেবে, আবার সেই এককগুলো গণনা করার ক্ষেত্রে পিওর কোরিয়ান ব্যবহার করা হবে। তারপর আসি জাং হচ্ছে কাগজ সম্পর্কিত। জাং হচ্ছে কি সম্পর্কিত? কাগজ সম্পর্কিত। যেমন ফিয়োগা টিকেট, ফিও মানে কি টিকেট, ফিয়োগা টিকেট, হান জাং, হান জাং মানে কি একটি, তাহলে কি টিকেট, টিকেট কি কাগজ না, টিকেট একটি, টিকেট একটি বা একখানা বা একখানা। তাহলে এখন কি পেলাম, যখন আমি কাগজ সম্পর্কিত একক গণনা করছি তখন সেক্ষেত্রে পাইলাম জান, আর গণনা করার ক্ষেত্রে পাইলাম পিওর কোরিয়ান। তার মানে কি কাগজ সম্পর্কিত একক গণনা করতে পিওর কোরিয়ান ব্যবহার করা হবে। আমরা তারপরে পাইলাম গুয়ন, বই সম্পর্কিত। গুয়ন পাইলাম কি সম্পর্কিত, বই সম্পর্কিত। আমরা বললাম কি চ্যাক অর্থ কি বই, তাহলে চ্যাক ই বই, হান আমি বারবার হান দিচ্ছি, হান না দিয়ে আমি আমার লিখি যদি লিখি দাসত থাসত দা চ্যাক ই বই থাসত খুয়ন, তাহলে খুয়ন মানে কি বই, বই গণনা করার ক্ষেত্রে আমরা একক ব্যবহার করব খুয়ন, আর সংখ্যা ব্যবহার করব পিওর কোরিয়ান। তাহলে কি হবে চ্যাক মানে বই, বই 5টি, বই কয়টি 5টি। তারপর এককটা আমরা দেখি খিয়ল্লে, তারপর একটু আমাদের কি খিয়ল্লে, খিয়ল্লে মানে কি হয়েছে আমাদের যে জোড়া জুতো সম্পর্কিত, জোড়া হাত মোজা যেগুলো জোড়া আকারে বিক্রি করা হয়, জোড়া জুতা মোজা ইত্যাদি। তাহলে আমরা কি পেলাম, আমরা যদি লিখি জাঙ্গাব হাত মোজা, জাঙ্গাব কি হাত মোজা, জাঙ্গাবি হাত মোজা, ইয়শত খিয়ল্লে, ইয়শত খিয়ল্লে। আমি কি বললাম হাত মোজা, জাঙ্গাব অর্থ কি হাত মোজা, হাত মোজা 6, 6 কি জোড়া, 6 জোড়া। যখন আমি হাত মোজা যাব জোড়া একক গণনা করব তখন সেক্ষেত্রে একক ব্যবহার করা হবে খিয়ল্লে, খিয়ল্লে, আর সংখ্যা গণনা করে মানে কয়টি আছে সেটা গণনা করার ক্ষেত্রে আমরা পিওর কোরিয়ান ব্যবহার করব। তার মানে কি পেলাম, জোড়া কোনো কিছু সম্পর্কিত গণনা করার ক্ষেত্রে খিয়ল্লে ব্যবহার করা হবে একক, আর সংখ্যা ব্যবহার করা হবে পিওর কোরিয়ান। তারপর আমরা আসি, দেওয়া আছে কি বন, বন মানে কি বার, বন মানে কি একবার করে দেখুন, তাহলে আমরা কি বলি হান বন, হান বন মানে কি একবার, তাহলে হানটা কি পিওর কোরিয়ান, তাহলে পিওর কোরিয়ান বনের ক্ষেত্রে একবার দুইবার তিনবার বার গণনা করার ক্ষেত্রে আমরা কি পাবো হান বন মানে পিওর কোরিয়ানটা ব্যবহার করব। তারপর কি গ্যা হইছে বস্তু সম্পর্কিত, গ্যা হলো কি বস্তু সম্পর্কিত, গ্যা হলো কি আমাদের বস্তু সম্পর্কিত। আমি যদি লিখি সাগোয়া, সাগোয়াগা আপেল ইয়দল গ্যা, তার মানে কি আপেল কি বস্তু। এখন আপেল গণনা করার ক্ষেত্রে আমরা 8টি আপেল, তাহলে 8টি আপেল কি সাগোয়া মানে কি আপেল, সাগোয়া মানে কি আপেল, ইয়দল মানে কি 8 আর টি, তাহলে আমরা জানি কি আপেল কয়টি, আপেল কয়টি 8টি, তাহলে আপেল টি যেটা সেটাকে ব্যবহার করা হবে গে বস্তু সম্পর্কিত একক, আর গণনা করার ক্ষেত্রে সংখ্যা ব্যবহার করা হবে পিওর কোরিয়ান ইয়দল। তারপর আমরা আসি, তারপর দেওয়া আছে আমাদের কি খঙ্গি বাটি, খঙ্গি দেওয়া আছে কি বাতের বাটি, খঙ্গি আছে কি বাতের বাটি, বাটি বাতের, আর আপনার খুরুত এসে সুপ, খুরুত এসে কি সম্পর্কিত সুপ সম্পর্কিত। এখন আমি যদি লিখি বাপ, আমি যদি লিখি যে বাপ ই বাপ হান খঙ্গি, হান খঙ্গি বাপ কয় বাটি এক বাটি। এবার আমি যদি লিখি কুকি সুপ হান খুরুত, হান খুরুত, তাহলে আমি এখন কি পেলাম বাপ মানে বাপ কয় বাটি এক বাটি, আর আমি পেলাম কি সুপ হান এক খুরুত বাটি। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে বাতের বাটির ক্ষেত্রে একক হলো খঙ্গি আর সুপের বাটির ক্ষেত্রে একক হলো খুরুত। এই দুইটা ক্ষেত্রে কিন্তু আমরা যখন যে এগুলো বাতের বাটি বা সুপের বাটি গণনা করব তখন সেক্ষেত্রে একক ব্যবহার করব খঙ্গি এবং খুরুত, আর এই এককটাকে গণনা করার ক্ষেত্রে আমরা ব্যবহার করা হবে হান, যেটা আমরা সেটা মানে হচ্ছে কি পিওর কোরিয়ান সংখ্যা বা নেটিভ কোরিয়ান সংখ্যা। তারপরে পদে মানে হলো বস্তা, পদে মানে কি বস্তা সম্পর্কিত একক, পদে মানে কি বস্তা, তাহলে মাদে মানে কি বস্তা, মাদে পাইলাম মাদে মানে সালার বস্তা। আমি যদি এটাও না লিখি তাহলে সারিও পশু খাবার, সারিও পশু খাবার, সারিও পশু খাবার, পশু খাবার কয় লিখলাম হান পদে, হান পদে, তাহলে বললাম কি পশু খাবার, পশু খাবার এক বস্তা। তাহলে আমরা কি পশু খাবার এক বস্তা, বস্তা গণনা করার ক্ষেত্রে এককটা হচ্ছে পদে, আর গণনা করার সংখ্যাটা ব্যবহার করা হবে পিওর কোরিয়ান। তাহলে পশু খাবার এক বস্তা আমরা কি গণনা করলাম হান দিয়ে গণনা করলাম সংখ্যা, আর পদে মানে হলো বস্তার একক। তারপর আমরা বলছি থং, থং মানে আমি বললাম যে থংটা হলো সাধারণত আমরা যেটাকে বলি যে এই আপনার কোনো কিছু যখন আমরা বলি যেমন তরমুজ, তরমুজ, তারপর সে কি তেল, এগুলো আমরা কিভাবে কিনি, এগুলো আমরা হাতে
আমরা যেটাকে বলি কি যে হাত দিয়ে যেটাকে ধরে, মনে করেন আমরা যেটাকে আমরা বোটা বলি, বোটা বলে আমরা কি ধরে নিয়ে যেটা নিয়ে আমরা ক্যারি করে নিই। আমরা যখন তেল ক্যারি করার সময় তেলের উপরের ক্যারি করার অংশটাকে ধরি, তারপর তরমুজ যখন কাটা হয় তখন কাটার সময় কিন্তু উপরে একটা অংশ থাকে। তখন সেক্ষেত্রে আমরা যদি লিখি সুবাগি তরমুজ, সুবাগি তরমুজ হান থং, তরমুজ হান থং, মানে কয়টি তরমুজ? একটি তরমুজ। একইভাবে আমরা তেলের ক্ষেত্রে কি করতে পারবো? যে থং ব্যবহার করতে পারবো, ব্যবহার করতে পারবো। তাহলে আমরা থং একটাকে কি বলবো? যে যেটাকে আমরা সরা জাতীয় বা সরা দৌড়ে, মানে যেটা আমরা তোরা দৌড়ে আমরা কি করি? তোরা হতে পারে তোরা দৌড়ে আমরা কি করি? ক্যারি করি। তারপরে আমরা আছে কি সঙ্গী, ফুল সম্পর্কিত। সঙ্গী শুধু ফুল না, যেগুলো অনেকগুলো জিনিস, আমরা যদি বলি কি তো বানানা, কলা, সেটাও কিন্তু কি থাকে? সঙ্গী আকারে থাকে, সরা আকারে থাকে, কি আকারে থাকে? সরা আকারে থাকে, বা থোকায় থাকে। তারপরে সেক্ষেত্রে সঙ্গী এগুলো একক গণনা করার ক্ষেত্রে আমরা পিওর কোরিয়ান ব্যবহার করবো সি মানে ঘন্টা। সি মানে কি? ঘন্টা। যদি আমি লিখি হানসি একটা, তাহলে সি মানে কি? টা ঘন্টা সময়, টা ঘন্টা সময়। তাহলে আমি হানসি পেলাম কি? একটা, দুশি দুইটা, শেষি তিনটা, নেশি চারটা, রাসচ্ছি পাঁচটা, ইসচ্ছি ছয়টা, ইলগুপসি সাতটা, ইয়দলসি আটটা, আউটসি নয়টা, ইয়লসি 10টা, ইয়রানসি 11টা, ইয়লদুসি 12টা। এভাবে আমরা গণনা করতে পারবো। তাহলে আমরা আজকের ভিডিওতে আমরা যে কোরিয়ান ভাষার যে নেটিভ কোরিয়ান সংখ্যা আছে বা পিওর কোরিয়ান নাম্বার আছে, সেটা দিয়ে কোন কোন একক কিভাবে ব্যবহার করা সেটা আমরা লেখা বা দেখানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা আবার নতুন কোনো কিছু নিয়ে আসবো। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।